এই দুটো যোগ করলে এক সমকোণ। আর প্রমাণ করতে হবে এ ও সি হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, এটা প্রমাণ করে আমরা যে কাজটা করবো, দেখো কোণ এডিবি, যেখানে কোশ্চেন যা বলছে আমরা সেভাবেই আগাবো। কোণ এডিবি কোথায় আছে? কোণ এডিবি, দেখো এডিবি এই কোণটা কোথায় আছে? এই চাপের উপর, অর্থাৎ এবি চাপের উপর আছে। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কি কোণ এডিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? দেখো কেন্দ্রস্থ কোণ কোথায় আছে? কেন্দ্রস্থ কোণ হলে দেখো কোণ এ ও বি এটা হওয়ার কথা, কিন্তু এখানে ও বিটা নাই, তাহলে আমাদেরকে ও বিটা প্রথমে এঁকে নিতে হবে। এই যে দেখো ও বিটা হচ্ছে আমাদের এখানে কি, ও বিটা হচ্ছে অঙ্কন, এই ও বিটা হচ্ছে অঙ্কন। আবার বলছে দেখো বিডিসি, বিডিসিটা কোথায় আছে? বিডিসি, দেখো বিডিসি এটা কোন চাপের উপর আছে? এই দেখো বিসি চাপের উপর আছে। তাহলে লিখে বলো এটা হচ্ছে বিসি চাপের উপর দণ্ডায়মান। বিডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ বিওসি, তার মানে এই কোণ। আচ্ছা, তাহলে এখানে আমরা অঙ্কন একটাই পাইছি, সেটা হচ্ছে কি ও কমা বি যোগ করি। আচ্ছা, এবার আসুন আমরা প্রমাণে যাই। তো লিখে দাও এখানে যে চিত্রটা আমরা ড্র করলাম, আসলে চিত্রটা আমরা মুখস্থ কোনো কিছুই করি না, কোশ্চেন যেভাবে বলছে জাস্ট ওভাবে আমরা চিত্রটা ড্র করলাম। তো এখন দেখো প্রথমে এ ও বি নিয়ে এডিবি নিয়ে আমরা কাজ করব। তো এডিবিটা আছে হচ্ছে এবি চাপের উপর, দেখো এই যে এডিবি, তার মানে এই যে কোন চাপের উপর আছে? এবি চাপের উপর। এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপ থেকে যে দুটো লাইন যে বৃত্তের সাথে বৃত্তের পরিধির সাথে মিলতে আছে সেটা হচ্ছে ডি বিন্দু। তাহলে বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে দেখো এই যে এবি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হচ্ছে কি কোণ এডিবি, এবং কেন্দ্রস্থ কোণ দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও বি, তার মানে এই কোণ। আমরা সেটাই এখানে লিখেছি। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ এডিবি, কোণ এ ও বি ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কোণ এ ডি বি। কেন? কারণ হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ এর সমান। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, এই কথাটা লিখে ফেলে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপর আসো যে পরে কি বলছে? পরে বলছে দেখো কোণ বিডিসি কোথায় আছে? কোণ বিডিসিটা হচ্ছে বিসি চাপের উপর, দেখো বিসি চাপের উপর দণ্ডায়মান। কোণ দেখো বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমি বলতে পারি যে বিসি চাপের উপর, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 2 তে কি লিখবা? বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা? কোণ বিডিসি, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ ডিওসি। তো আমরা সেটা লিখেছি, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিডিসি, এবং কেন্দ্রস্থ কোণ ডিওসি। তাহলে এখানে আমরা কি করতে পারি? সুতরাং আমরা বলতেই পারি যে কোণ বিওসি, তার মানে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু কোণ বিডিসি। এখানে ঠিক লিখে ফেলবা যে আমি এখানে ডু লিখলাম, ডু মানে হচ্ছে ওই যে আগে কথা লিখে ফেলবা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, এখন দেখো এটাকে আমরা ইকুয়েশন 1 ধরতে পারি, আর এটাকে ইকুয়েশন 2 ধরতে পারি। তাহলে 1 আর 2 যোগ করে দাও। কেন যোগ করব? কারণ দেখো 1 আর 2 যোগ করলে আমরা কি পাবো? আমাদের যেটা প্রুফ করতে বলছে, সরি এখানে যেটা বলছে সেটা লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে যাব। তো লিখো কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু 2 ইনটু কোণ এ ডি বি প্লাস কোণ 2 ইনটু কোণ বি ডি সি। তো দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা লেফট সাইডে পেয়ে গেছি, তো এটা পরিবর্তন করার দরকার নেই। কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান, এখান থেকে 2 কমন, 2 কমন এলে কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি সি, এটা পাই। তো এখন দেখো কোণ এডিবি প্লাস কোণ বিডিসি। আচ্ছা, তাহলে দেখো এরপর কি করব? যে কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু 2 ইনটু, দেখো কোণ এডিবি প্লাস কোণ বিডিসি, ইকুয়াল হচ্ছে এক সমকোণ। তার মানে বলতে পারি 2 ইনটু এক সমকোণ। তারপর দেখো কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি
ইকুয়াল টু 2 * এক সমকোণ মানে হচ্ছে আমরা বলতে পারি 2 সমকোণ। ওকে, এরপর দেখো কোণ AOB, কোণ AOB কোথায় আছে? এই যে এখানে। আর কোণ BOC কোথায় আছে? এই যে এখানে। দেখো দুটো কেন্দ্রস্থ কোণ, কিন্তু দেখো দুটো একটা একটা সন্নিহিত কোণ না? এই কোণের সন্নিহিত কোণ হচ্ছে এটা, অথবা এটার সন্নিহিত কোণ হচ্ছে এটা। কারণ বলতে পারি যেহেতু কোণ AOB প্লাস কোণ BOC পরস্পর সন্নিহিত কোণ, পরস্পর সন্নিহিত কোণ, সুতরাং কোণ সুতরাং A, O, C এক সরল রেখায় অবস্থিত। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো।